নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আর সকালবেলা উঠে আজকে তাড়াতাড়ি কাজ সারতে হবে। সারতে হবে কেন? আজকে যাব, একটু বাজারে যাব, পোস্ট অফিসে যাব। ঘরের সব কাজ সেরে নিলাম একদম পরিপাটি করে। কেন কোথা থেকে এসে কিন্তু কোনো কাজ করতে ইচ্ছা করে না বন্ধুরা। একদম ঘরের পরিপাটি করে সব কাজ হয়ে গেছে। আর চলে যাব। আমিও এই ব্যাগপত্রও রেডি করে নিয়েছি আর নিজেও রেডি হয়ে গেলাম যাব বলে। আর ছাতা নিতে হবে জানেন বন্ধুরা, গরম, খুব গরম আর রোদ্দুরে চড়া রোদ্দুর আছে। ওই জন্য বেরিয়ে গেলাম বাজারের ভিতর দিয়ে এখান থেকে ভ্যানে করে গেছি, দিয়ে পোস্ট অফিসে চলে গেলাম বাজারের ভিতর দিয়ে। আর বন্ধুরা, পোস্ট অফিসে গেলে সত্যি মানে গা ঘিনঘিন করে। এক তো বাথরুমে, উপরে বাথরুমের জলটা বেয়ে বেয়ে সিঁড়ি দিয়ে নিচে নামে। এ দেখেন কি অবস্থা। আমাদের পোস্ট অফিসের কাজ হয়ে গেছে, চলে যাচ্ছি। আর এই যে দেখেন জল সাইড দিয়ে বাড়ি চলে যাবো এক্ষুনি। আর কোনো কাজ নেই, যা নেওয়ার নেওয়া হয়ে গেছে। আর এই কাকু না রাস্তায় কলা বিক্রি করে বাজারের ভিতরে, আর গান খুব ভালো করে, কীর্তন খুব ভালো করে। কলাটা নিলাম না, কাঁচা আছে বলে নিলাম না। বাড়ি বাজারে যাওয়ার সময় সবজিটা ভিজিয়ে রেখে গেছিলাম, ওই যে কালকে তুলেছিলাম না কুমড়োর ডগাগুলো, ওগুলো ভিজিয়ে রেখে গেছি, তাজা হয়ে গেছে। আর বাজার থেকে বেগুন আনা হয়েছে আর মাছ আনা হয়েছে। এই যে, কিন্তু মাছ করবো কি না জানি না, কেন আমার এখন অনেক কাজ বলতে আমি এখন কাচবো, তারপরে পুজো দেবো, তারপরে চান করবো, পুজো দেবো, অনেক কাজ। আর এগুলো বানাবো কি না জানি না, তাই একটু ছোলা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম। খেয়ে তারপরে কাজে হাত দেবো। কেচে ধুয়ে মেলে চান করে পুজো দেবো। এবারে বাসনটাও মেজে নিচ্ছি আগে, বাসন মেজে তারপরে পুজো দেবো। পুজো দিয়ে উঠতে উঠতে কটা বেজেছে বন্ধুরা জানেন? 3টের উপর হয়ে গেছে। এবার তখন কি রাঁধবো বলেন? রাঁধবো কখন, খাবো কখন? ওই জন্য রান্নার জায়গায় যেয়ে দেখলাম কালকে ভাত করেছিলাম, একটুখানি ভাত আছে হাঁড়ির তলে। ওই যে দেখেন না, হাঁড়ি তো এইটুক, তার তলে আবার ভাত। তাহলে চিন্তা করেন কতটা ভাত রয়েছে। মানে এটা দিয়েই খেয়ে নেব। কতগুলো বেগুন, একটুখানি বেগুন গোল গোল করে কেটে নিয়েছি, কেটে বেসনের মধ্যে বড়া করেছি। দেখেন কি সুন্দর ফুলেছে বড়াগুলো। আমার হচ্ছে না আলুর চপ বানানো হচ্ছে। এই দিয়ে খেয়ে নেব। খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে নেবো। ভালো লাগছে, খেতেও ভালো হয়েছিল, একটু লঙ্কা দিয়েছিলাম। রেস্ট নিয়ে সন্ধে দিয়ে নিলাম আগে। সন্ধে দিয়েই চা বসিয়ে দিয়েছি। সন্ধে দেওয়ার আগেই চাটা বসিয়েছিলাম। চাটা খেয়ে নেব। খেয়ে এবারে তো রাঁধতেই হবে বন্ধুরা। আমার রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু এবারে রাঁধতেই হবে, আর উপায় নেই। এই যে আলু কেটেছি, বেগুন কেটেছি, বিট কেটেছি, দেখেন লাল হয়ে গেছে জলটা। আর ছোলার তরকারি করব বলে এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো এগুলো লাগবে। তাহলে তরকারিটা বসিয়ে দিই আগে। মাছটা করব না, মাছের পটকাটা বের করে রেখেছি। আর এখানে বড়ি একটুকুনি ভেজে নিলাম, অল্প একটু তরকারি তো, ওর জন্য বড়ি অল্প একটু দিয়েছি। দিয়ে তারপরে বড়িটা ভেজে নিয়ে ছোলার আলুটা ভেজে নেব। ছোলার আলুটা ভেজে নেবো কেন, ছোলাটা বানাবো প্রেশার কুকারে। ওর জন্য প্রেশার কুকারে আলুটা না ভাজতে, এখানে তেল বেশি আছে বলে আলুটা আগে ভেজে নিলাম। ভেজে তুলে রেখে দিই। এইবারে চচ্চড়িটা বসাবো, ওই কুমড়ো শাকের চচ্চড়ি। সেই কালকে থেকে কুমড়ো শাক শুরু হয়েছে, এখনও কুমড়ো শাক শেষ হয়নি। পাঁচফোড়ন দিয়ে নেবো কড়াইতে, তেল গরম, আর দিয়েই না পটকাটা দিয়ে ঢেকে দেবো বন্ধুরা। পটকা হেভি ফোটে। আমি তো মোবাইল নিয়ে 3 হাত দূরে চলে যাই। এক হাতে মোবাইল, এক হাতে পটকা, মানে বিজিগিজি ব্যাপার একেবারে। আর এখানে দেখেন পটকাটা ভাজা হয়ে গেছে, তারপর আলু আর বিটটা দিয়েছি। আর পটকা দিয়েই কত তেল বেরিয়েছে দেখেন। আর এই জন্যে এটা আগে একটু নাড়াচাড়া করব। আগে নুন হলুদ দেবো না, এটা বেশ একটু নরম নরম হয়েছে। এবারে কুমড়ো শাকটা দিয়ে দেবো। কুমড়ো শাকটা দেওয়া হয়ে গেলে নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে এটা একটু নরম হবে। তারপরে বেগুনগুলো দিয়ে দেবো। এবার বেগুনগুলো দিয়ে দিলে, আর বেগুনের সাথে টমেটোও দিয়ে দিয়েছি আর বড়ি ভাজাটাও দিয়ে দিয়েছি একেবারে। কিন্তু এই তরকারি বানাতে গেলে একটু জল লাগবে বন্ধুরা। জল না দিলে ডাঁটাগুলো ভালো সেদ্ধ হবে না, আর নুন ঝালও ঢুকবে না ডাঁটার মধ্যে। ওই জন্য একটু জলও দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এদিকে মিক্সিটা করে নেবো। একটু আদা, একটু রসুন, একটু পেঁয়াজ, 2টো লঙ্কা। এটা হচ্ছে ওই ছোলার জন্য করছি। বাটাও হয়ে, মিক্সিটা করাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। নামিয়ে দিচ্ছি। আর এবার প্রেশার কুকারটা বসিয়ে দেবো। প্রেশার কুকারে করবো বলেছি। প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। দিয়ে সাদা তেল দেবো। সাদা তেল দেবো,
দিয়ে সর্ষের তেল আছে বন্ধুরা, প্যাকেট কাটতে হবে, আলিস্যি লাগছে ওই জন্য সাদা তেলেই করছি। আর এইবারে গরম মশলা পেঁয়াজ দিয়ে দিলাম, এর মধ্যে লবণও দিয়ে দিয়েছি, টমেটোও দিয়ে দিয়েছি। দিয়ে মশলা আমার তো সব একটু একটু মশলা, সব মশলা আছে কিন্তু এর মধ্যে অল্প অল্প হলেও আছে। তা দিয়ে দিলাম আর একটু, এটা জল দিয়ে গুলে দিয়ে দেবো বাটিটা। তারপরে আর এইটা কিন্তু ঘরের মশলা, এটা ছোলাতে দিলে দারুণ গন্ধ হয়। এটা সব রকম মশলা আছে এর মধ্যে, দিয়ে ভালো করে রোদ্দুরে ভালো শুকিয়ে তারপরে এটা বানাতে হয়। আর এখানে দেওয়া হয়ে গেছে ওইটা, আর তারপরে ছোলাটা দিলাম। ওই মশলাটা দেওয়ার পরে ছোলাটা দিচ্ছি, এটা দিয়ে একটা ভালো দারুণ গন্ধ বেরোয় জানেন বন্ধুরা। আর না খেলে বোঝা যাবে না কিসের কী স্বাদ। আর এখানে আলু দিয়ে জল ঢেলে দিলাম, অল্প জল দেবো, 3টে সিটি দেবো। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।